বেশ জমিয়ে ঠান্ডা পড়েছে। আর এই ঠান্ডা মানেই হচ্ছে পিঠে পুলি, নলেন গুড়ের পায়েস, নলেন গুড়ের রসগোল্লা, আরও কত কিছু। তো যাই হোক, তো খুব মারাত্মক ঠান্ডা পড়েছে। সবাই এই শীতে খুব সাবধানে থাকবেন। অনেকের সর্দি কাশি এসবও হচ্ছে। তো একদম গরম জামাকাপড়, গরম পোশাক আশাক পরবেন। লেপের তলায়, কম্বলের তলায় শুয়ে লেপ মুড়ি দিয়ে ভালো সিনেমা, ওয়েব সিরিজ দেখবেন। সবাই সাবধানে থাকবেন। এনিওয়ে, কথা বলবো হচ্ছে এখন অ্যানাকোন্ডার নতুন ভার্সনটাকে নিয়ে, যেটা আমি ফাইনালি দেখলাম, ডিরেক্টেড বাই টম গর্মিকন। তো কেমন হলো সিনেমাটা, চলুন একটু জেনে নিই। প্রথম হচ্ছে সিনেমার গল্পটা হচ্ছে এরকম যে 1997-এ অ্যানাকোন্ডা যে সিনেমাটা হয়েছিল, এটা হচ্ছে তারই একটা রিমেক বা রিবুট ভার্সন। ঠিক আছে, এবার সিনেমার মধ্যে সেটা দেখানো হচ্ছে যে জ্যাক ব্ল্যাক এবং পল রুড, তারা হচ্ছে দুই বন্ধু। এবার তারা ওই পুরনো যে অ্যানাকোন্ডা, যেটাতে জেলার অনেকে ছিল আর কি, ওই ছবিটা তারা দেখেছিল এবং তাদের খুব ইচ্ছা আছে তারা অ্যানাকোন্ডার একটা রিমেক বা রিবুট তারা বানাবে। ঠিক আছে, এইবার তারা চলে যাচ্ছে অ্যামাজন রেনফরেস্টের মতো একদম দুর্গম জায়গায় চলে যাচ্ছে, কিন্তু সেখানে গিয়ে তারা মুখোমুখি হচ্ছে একটা রিয়েল অ্যানাকোন্ডার। এরপর কি হচ্ছে জানতে হলে আপনাকে সিনেমাটা দেখে নিতে হবে। এটা হচ্ছে অ্যানাকোন্ডা নতুন ভার্সনের বেসিক প্লট। এটা হচ্ছে একটা হরর কমেডি ফিল্ম। আগের ছিল একটা মানে ক্রিচার হরর ফিল্ম, এটা হচ্ছে ক্রিচার হরর কমেডি ফিল্ম। পজিটিভ দিক হচ্ছে এটাই যে আগের যে ভার্সন ছিল সেটা ছিল হচ্ছে একটা ক্রিচার হরর ফিল্ম ছিল, এটা হচ্ছে ক্রিচার হরর কমেডি। মানে এখানে কিন্তু হররের সাথে এখানে কমেডিশন মিশেছে, এবং এই ছবির কমেডি কিন্তু বলবো যে সেটা কিন্তু দারুণ হিলেরিয়াস। মানে ক্যারেক্টারগুলো যে কমেডি করছে সেটা কিন্তু খুব সিরিয়াসভাবে কিন্তু কমেডিটা করছে। ওকে, স্পেশালি আমি বলবো ক্লাইম্যাক্স থেকে একটা সিন থাকে যেখানে জ্যাকদ্যাকের মুখের মধ্যে ওই মরা হিঁদুরার পিঠে শুয়োর বেঁধে, বাচ্চা শুয়োর, মানে উল্টো করলে ওটাই হয় আর কি। হ্যাঁ, মানে জানি আপনার ওটাই বলবেন, ওটাই ভাবছেন, তো সেটাই বেঁধে আর কি। তো একটা সিন থাকে দেখবেন, ওটা এত হিলেরিয়াস ওই জায়গাটা না, ওটা আমি হেভি এসেছি। ছবিটা কিন্তু বলবো যে আপনাকে যে কমেডি প্রোভাইড করছে এটা কিন্তু আপনাকে থ্রু আউট কিন্তু মানে এনজয়মেন্ট দেবে। আপনি কিন্তু এনগেজে, আপনি কিন্তু এন্টারটেনমেন্ট কিন্তু গ্যারান্টেড প্রোভাইড কিন্তু করছে। এছাড়াও বলবো সিনেমার মধ্যে, এটা গেলে একটা দিক বললাম, সিনেমার মধ্যে যারা পারফরমেন্স তারা কিন্তু বলবো যে ভালো করেছে। আসলে জ্যাক ব্ল্যাক যা কমেডি করেছে না, মানে হিলারিয়াস, পুরো হিলারিয়াস। নেক্সট যে সিনেমাটা টেকনিক্যালি কিন্তু বলবো বেশ ভালোই। হ্যাঁ, মানে যেরকমভাবে ক্রিচারটাকে দেখা যায়, সাপটা যেরকম দেখাচ্ছে, বা যেরকমভাবে অ্যামাজন রেনফরেস্টের সময় দেখাচ্ছে, ক্যামেরা ওয়ার্ক, পুলন মেকিং, সেগুলো কিন্তু বলবো যে বেশ ভালোই। ঠিক আছে, সিনেমার মধ্যে এগুলো ছিল হচ্ছে পজিটিভ দিক। এবার আসবো সিনেমার মধ্যে নেগেটিভ দিকে। নেগেটিভ দিক হচ্ছে এটাই যে আমি যে কমেডিগুলো প্রশংসা করলাম পজিটিভ নোটের মধ্যে, একটা পর্যায়ের পরে এই কমেডিগুলোই কিন্তু আপনাকে মানে একটু হলেও বোর করবে, আপনার কোথাও গিয়ে রিপিটেটিভ লাগতে শুরু করবে। ঠিক আছে, এটা একটা রয়েছে। দ্বিতীয় হচ্ছে এই ছবিটা হচ্ছে একটা ক্রিচার হরর কমেডি। এবার এখানে কমেডি তো আছে, সেটাতে কমেডিতে স্যাটিসফাই হয়েছি। আর হ্যাঁ, সিনেমার মধ্যে কিন্তু বেশ কিছু সারপ্রাইজ কিন্তু আছে। ওকে, সেটা কিন্তু আপনাকে মজা দেবে। আর একটা ভালো সেটা হচ্ছে সিনেমাটা টু দ্য পয়েন্ট চলে, লেংথ হচ্ছে মাত্র 1.5 ঘন্টা, যাবে সিনেমাটা আপনি কিন্তু বোর করছে না। এবার ব্যাপারটা হচ্ছে এই সিনেমাটার মধ্যে না মানে হরর পোর্শনটা একদমই নেই। মানে নেই বলতে সেগুলো খুবই বেসিক, সেগুলো খুবই সারফেস লেভেল। সিনেমাটা যে খুব সিরিয়াস হয়ে যায় তা কিন্তু নয়। ঠিক আছে, সিনেমাটা কিন্তু সিরিয়াস হওয়ার জায়গা মানে প্রয়োজন কিন্তু একটু হলেও ছিল। মানে হররটা কিন্তু আরও দরকার ছিল, কারণ এটাকে মানে প্রমোট করেছিল হরর কমেডি হিসাবে, ক্রিচার হরর কমেডি এটাকে প্রমোট করেছিল। বাট এখানে কিন্তু হররটা খুবই একদম বেসিক বা সারফেস লেভেলের থেকে যায়। হ্যাঁ, আপনি বলতে পারেন যে আপনার জন্য বিটস অ্যান্ড পিসেসে কিছু জায়গা, কিছু মোমেন্টে তো ওয়ার্ক করবে, বাট ওভারঅলে কিন্তু বলবো যে সিরিয়াস জায়গাগুলো আপনি ততটা কিন্তু ওয়ার্ক করবেন না। কমেডি গেলে একটা পর্যায়ে এসে আপনার কিন্তু একটু রিপিটেটিভ লাগতে, একটু না অনেক রিপিটেটিভ লাগতে শুরু করবে। একটা সিনেমার মধ্যে না কমেডি ছাড়া বা এই যে স্টোরি আইডিয়াটা প্লট ছাড়া আর খুব বিশেষ কিছু কিন্তু নেই। নাও ফাইনাল ভার্ডিক্ট অ্যান্ড রেটিং। ফাইনাল ভার্ডিক্ট এটাই, একদম নিছকই একটা টাইম পাস সিনেমা। ধরুন আপনার সেভাবে কিছু করার নেই, হ্যাঁ, আপনি একদম চিল করতে করতে চিপস,
পপকর্ন, কোল্ড ড্রিঙ্কস, হ্যাঁ ঠান্ডা পড়েছে তার সাথে আর অনেক কিছুই এর সাথে যায়, হ্যাঁ আপনারা সবাই জানেন তার সাথে কী যায়। তো সেগুলো নিয়ে একদম বসে পড়লেন, ঠিক আছে, একদম চিল করতে করতে দেখলেন আপনার 1.5 ঘন্টা টাইম পাস হয়ে গেল, আপনাকে ছবিটা কোথাও বোর করছে না, এন্টারটেনমেন্ট গ্যারান্টেড আছে, ব্যাস এই। তার থেকে কিছু আপনি এক্সপেক্ট করবেন না। খুব দারুণ সিনেমা বলবো না, এবং একদম যে দেখা যায় না সেরকম সিনেমাও নয়, ঠিক আছে, মানে আপনি আপনার যে এক্সপেকটেশন লেভেল সেটাকে আপনি একটু নিচের দিকে রাখুন, ব্যাস তার বেশি কিছু না, ঠিক আছে, সেটাই রাখবেন, তাহলেই আপনার মানে স্যাটিসফ্যাকশন আপনি চলে আসবে আর কি। তো একদম নিচক টাইম পাস সিনেমা দেখুন, ব্যাস। রেটিং আমি এটাকে দেবো 6/10। এটাই ছিল আমার রিভিউ অ্যানাকোন্ডা নতুন ভার্সানটাকে কেন্দ্র করে। তো যারা আপনার সিনেমাটা দেখেননি, দেখবেন বলে মনে করছেন, হ্যাঁ ওই যে বললাম যে ঠান্ডা ঠান্ডা একদম মানে গায়ে লেপ ফেপ দিয়ে জড়িয়ে একদম চিপস, পপকর্ন আরও যা কিছু যায় এর সাথে, সেগুলো নিয়ে বসে পড়ুন, ঠিক আছে, বসে দেখে ফেলুন এবং দেখে জানাবেন কমেন্ট করে যে ছবিটা আপনার কীরকম লাগলো। আর যাদের দেখা গেছে আপনাদেরকে ওপিনিয়ন, সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিও এখানে শেষ করছি, দেখা যাচ্ছে আপনার সবার টিল দেন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো ভালো কন্টেন্ট দেখতে থাকুন।